أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা অনেক সময়ই এই কথাটি অনেক উলামায়ে কেরামের মুখ থেকে শুনি। তবে আমরা আজকে জানব যে এই যে আমরা প্রথমেই যে এই দোয়াটি পড়ি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এই কথাটির অর্থ কী এবং এই কথাটির মাধ্যমে কি দ্বারা উলামায়ে কেরাম শুরু করেন। এই কথাটি আমরা অনেক সময়, জুমার সময় হোক অথবা অন্যান্য সময়, যে কোনো ওয়াজ বা যে কোনো মাহফিলের আগেই উলামায়ে কেরামের কাছ থেকে শুনি। তো আমরা আজকে জানব যে এই কথাটির মাধ্যমে উলামায়ে কেরাম কি প্রকাশ করেন বা কি বলতে চান। প্রথমে হচ্ছে নাহমাদুহু, এই শব্দটির অর্থ হচ্ছে আমরা প্রশংসা করছি তার, অর্থাৎ এখানে তার বলতে হচ্ছে মহান রব আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। নাহমাদুহু এই শব্দের অর্থ হচ্ছে আমরা প্রশংসা করছি আল্লাহর। ওয়া নুসাল্লি এবং আমরা শান্তি প্রেরণ করছি, ওয়া নুসাল্লি এবং আমরা শান্তি প্রেরণ করছি, আলা মানে উপর, রসূলিহিল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা শান্তি প্রেরণ করছি। আম্মা বাদ, এই শব্দটি মূলত ব্যবহার হয় আমরা যেরকম বলি অতঃপর, তারপর, এই ধরনের কথা যখন বলা হয় বাংলাতে, কিন্তু সেটা যখন আমরা আরবিতে বলি তখন সেটাকে আমরা বলি আম্মা বাদ। তাহলে আমরা জানলাম আজকে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, এই কথাটির অর্থ হচ্ছে আমরা প্রশংসা করছি আল্লাহর এবং আমরা শান্তি প্রেরণ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর এই কথা বলে যে কোনো আলোচনা শুরু করা, তাহলে আল্লাহ তাআলার প্রশংসাও হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও পড়া হইল। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং আল্লাহর প্রশংসা থাকে, সেই আলোচনা, সেই কথা, সেই অনুষ্ঠান অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল এবং মঞ্জুর। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।